সীতা রাবণের মেয়ে? হ্যাঁ, ঠিক এরকমটাই রিয়াকশন হয়েছিল আমার যখন প্রথমবার আমি এই কথাটা এই বইয়ে পড়ি। চিত্রা ব্যানার্জি দিবাকরণী তার ফরেস্ট অফ এনচ্যান্টমেন্ট গল্পের মাধ্যমে সীতার দৃষ্টিভঙ্গি থেকে রামায়ণের গল্প বলেছেন। গল্পের 50% পড়ার পরও আমার মনে হচ্ছিল যে এ তো নর্মাল রামায়ণের গল্প। হ্যাঁ, সীতার দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হচ্ছে তাই বেশ ভালোই লাগছে, কিন্তু এতে আর নতুনত্ব কোথায়? আর তারপরে এলো ঝটকা, সীতা নাকি রাবণের মেয়ে। তো এটা পড়ে আমি তো বেশ কিছুক্ষণ শকে ছিলাম, মনে হচ্ছিল এসব কি কাঁচা করে লিখেছেন লেখিকা। ব্যাস থামিয়ে দিলাম পড়া, শুরু করলাম রিসার্চ। তারপর একটু ঘাঁটাঘাঁটি করে জানতে পারলাম যে লেখিকা কাঁচা করে লেখেননি, আমারই জ্ঞান সীমিত। আসলে মূল বাল্মীকি রামায়ণ ছাড়াও আরও অনেক ভার্সনের রামায়ণ আছে। বিশেষ করে জৈন ধর্মের যে রামায়ণগুলি আছে সেখানে সীতাকে রাবণ এবং মন্দোদরীর মেয়ে হিসেবে দেখানো হয়েছে এবং ভবিষ্যৎবাণী হয়েছিল যে এই সন্তান রাবণের বিনাশের কারণ হতে পারে। তাই রাবণ সীতাকে ত্যাগ করে এবং পরে তার ঠাঁই হয় মিথিলার মাটিতে। ভিডিওটি অনেকে সেন্টিমেন্টকে আঘাত করতে পারে এবং তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু বইটি পড়ে আমার বেশ ভালো লেগেছে, কারণ এরকম একটা নতুন টপিক আমি জানতে পারলাম এবং পুরো বইটা জুড়ে একটা ফেমিনাইন ভাইব কাজ করছে। তাই আমার তো বেশ ভালোই লাগলো এবং আমি সাজেস্ট করব আপনারা বইটি অবশ্যই পড়ুন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরী গল্পঘরের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।